I want all of you to answer. Yes, for you. 6-year-old patient came with right-sided otalgia. How will you proceed? আরে একটা বাচ্চা ছেলে এসেছে ডান কানে ব্যথা নিয়ে for 5 days. How will you treat the patient বা how will you proceed? Simple. না আমি ওসব জিজ্ঞেস করিনি. How will you treat the patient? How will you manage the case? বলো যে কি হতে পারে। আর সবার আগে তো ডিডি বলবে। ডিডি বললেই বোঝা যাবে যে পেশেন্ট মানে তুমি বুঝতে পেরেছো কিনা যে তোমার পেশেন্টের কি ভাবছো। সো হোয়াট আর ইউ থিঙ্কিং? প্রথমেই সিএসওএম কোত্থেকে আসলো? একটা 6 বছরের বাচ্চা 5 days ধরে কানে ব্যথা, তো হোয়াট উইল ইউ থিঙ্ক? ইয়েস, হোয়াট আর ইউ থিঙ্কিং প্লিজ? এরকম কোয়েশ্চেন্স অনেকবার ক্লাসে করা হয়েছে, তো জাস্ট মানে আমাকে ডিডি বলো যে কি ভাবছো। আচ্ছা, কানের ব্যথাতে সবার আগেই কেউ কি করে গলার কোনো সমস্যা ভাবতে পারে? একটু পরে আসবে, ফ্যারিঞ্জাইটিস ডেফিনেটলি আসবে, কিন্তু প্রথমে কি ভাববে? ট্রমা। এস্ট কথাটা এখন আর নেই বাবা, এখন ইট ইজ এওএম, সিওএম, রাইট? সো সবার আগে আমি ইনফেক্টিভ কজ ভাববো, তার মধ্যে আমি এওএম ভাববো, আর কিছু ভাববে, ওএমই ভাববে। ফরেন বডির জন্য পেশেন্ট ওটালজিয়া নিয়ে জেনারেলি আসে না, ওকে? একদম মা বাবা এসে বলে ও কানে কিছু একটা ঢুকিয়েছে, শর্ট হিস্ট্রি, আজকেই ঢুকিয়েছে, ঠিক আছে? তো ইট ইজ ইনফেক্টিভ কজ অফ দ্য ইয়ার। আর কোথাকার হতে পারে? ও বললো গলা, কিন্তু এটা সবার আগে বলো না ফ্যারিঞ্জাইটিস, এটা লুকস ভেরি নাইভ বেসিক্যালি, যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট বলছে ফ্যারিঞ্জাইটিস, ওকে, ইট ইজ ইনফেক্টিভ কজ, ঠিক আছে? সো তারপরে নেক্সট ডিডি, ফার্স্ট ইজ ইনফেক্টিভ, নাম্বার 2 ট্রমা ও বললো, তারপর 3, ইয়েস তোমার পেছনে দিয়ে দাও, ফার্স্ট বলবে, হ্যাঁ ফার্স্ট, ডোন্ট ওয়েস্ট টাইম। ওএমই তো হয়ে গেছে, তারপর আচ্ছা ওএমই কি ইনফেক্টিভ? ওকে, নেক্সট একটা বলো। ট্রমা হয়ে গেছে, ইনফেক্টিভ হয়ে গেছে, ওএমই হয়ে গেছে, নেক্সট। ফারাঙ্কাল। হ্যাঁ, ফারাঙ্কুলোসিস। ইনফেক্টিভ, ইনফেক্টিভ। আচ্ছা, ইনফেক্টিভের মধ্যে ফারাঙ্কাল আছে, ওটাইটিস এক্সটার্না আছে, এগুলো আছে। এবার তারপরে আর কিছু ভাববে ছোট বাচ্চার? ওয়্যাক্স। ওয়্যাক্স, ভেরি গুড, ওকে। আচ্ছা নেক্সট। নিউরোপ্যাথি। নিউরোলজিক্যাল। একটু উঠে দাঁড়াও তো বাবা, তোর নাম কি? প্রথমবার দেখছি। শুভদীপ। হ্যাঁ, শুভদীপ। শুভদীপ। ইউরোপ্যাথি না নিউরোপ্যাথি? নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি। বাচ্চার কি নিউরোপ্যাথি হয় গো? নিউরোপ্যাথি মানে কি? নার্ভ, নার্ভের প্রবলেম। তাহলে তোমার যখন নিউরোপ্যাথিটা মনে হলো, তাহলে আমাকে একটু বলো কোন নিউরোপ্যাথি, বা বাচ্চাদের কোন নিউরোপ্যাথি হয়? জানো না? না জানলে একটা ফট করে একটা বড় টার্ম বলে দিলে, ইটস আ বড় টার্ম, বুঝতে পারছো তো, যে নার্ভ রিলেটেড এনিথিং ইজ টু বি অ্যাভয়েডেড, তাই তো? নার্ভ রিলেটেড এনিথিং টু বি অ্যাভয়েডেড। যত ফাইনাল ইয়ারে আরো পড়বে দেখবে নার্ভাস সিস্টেম আসলেই কিন্তু একদম অবস্থা খারাপ। তারপরে কি? মোস্ট টাফ ইজ নার্ভাস সিস্টেম। তারপর তার আগে কি? হ্যাঁ, কি প্রীতম কি বলছে? হ্যাঁ, সিভিএ, সিভিএস, কারেক্ট। বাট দুটোরই একটা মজা বলছি, তুমি যদি ব্যাপারটা বুঝে যাও, ইট ইজ ফিজিক্স। মানে এখানে কিন্তু মানে এটাও হতে পারে, ওটাও হতে পারে, ওটাও হতে পারে, এরকম গল্প নেই। ইট ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, বোঝার ব্যাপার। আচ্ছা নেক্সট, পাস করে দাও। ডিডি ম্যাম। ম্যাম কোনো মাস হতে পারে? কোন, বলো কোন মাস? বিনাইন মাস হতে পারে যার জন্য নার্ভ কম্প্রেশন হবে। ইয়ারের বিনাইন মাস পেনফুল হবে না। ইয়ারের ম্যালিগন্যান্সি হতে পারে, বাট ইট ইজ সিন ইন 6th and 7th ডিকেড, ঠিক আছে? মানে ম্যালিগন্যান্সি অফ দ্য ইয়ার ইজ ওল্ড এজ প্রবলেম। এইবারে তাহলে হাউ উইল ইউ অ্যাপ্রোচ? হাউ উইল ইউ অ্যাপ্রোচ? First, I will investigate the case. I'll go for the investigations like tympanometry, audiometry. এক মিনিট, আমরা কোনো মানে ফার্স্ট হচ্ছে যে ডিডি হলো, তো তুমি ডিডিতে হাউ উইল ইউ অ্যাপ্রোচ মানে হচ্ছে তুমি সেটা কানটা দেখবে, ওটোস্কোপি। ইনভেস্টিগেশন পরে আসবে। ফার্স্ট ইজ দ্য হিস্ট্রি টেকিং। হিস্ট্রি টেকিং এ প্রথম পয়েন্ট
আমি প্রথমে হিস্ট্রি নেব। তো হিস্ট্রিতে হচ্ছে সাইট, অনসেট, ডিউরেশন, প্রোগ্রেশন, সিভিয়ারিটি এগুলো চেক করব। এবার এখানে যেহেতু 5 দিনের ডিউরেশন বলা হয়েছে, তো এটা অ্যাকিউট ইন অনসেট। আর তারপরে আমি অ্যাসোসিয়েটেড সিমটমসে যাব, যদি সেখানে কোনো ফিভার থাকে, শোর থ্রোট থাকে, এগুলো যদি থাকে। আর দেন আই উইল গো ফর লোকাল এক্সামিনেশন, and in local examination I will check by otoscope. Okay, তো ও ওটোস্কোপি করবে। ইফ ইট ইজ ইনফেক্টিভ দেন সিম্পল ও ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে একদম ট্রিটমেন্টে চলে যাবে। তো ট্রিটমেন্ট বলে দাও নীলাঞ্জন। ম্যানেজমেন্ট ফার্স্ট মেডিকেল ম্যাম ওটালজি আছে যদি মানে এটা সোজা ট্রিটমেন্ট বলো, সোজা। অ্যাকিউট ইন অনসেট সো পাস যদি ড্রেনেজ হয়, পাস ম্যানেজমেন্ট মানে পাসকে 6 বছরের বাচ্চার তুমি পাস ড্রেনেজ করবে? ড্রেনেজ না মানে মেডিকেল ম্যানেজমেন্ট। হ্যাঁ সেটা বলো। অ্যান্টিবায়োটিক্স গিভেন। হ্যাঁ দেন অ্যান্টিবায়োটিক এখানে কি বলতে হয়? কি অ্যান্টিবায়োটিক? এক্সামিনেশন আন্ডার মাইক্রোস্কোপ। কি অ্যান্টিবায়োটিক? হ্যাঁ ব্রড স্পেকট্রাম, এই কথাটা বলতে হয়। এক্সামিনেশন আন্ডার মাইক্রোস্কোপি বলবে, কিন্তু এই ক্ষেত্রে বলবে না। ইটস আ 6-year-old চাইল্ড, ও শোবেই না, ঠিক আছে? আচ্ছা, ওয়্যাক্স যদি হয় তাহলে ওয়াক্স ডিসলভেন্ট দেবে। তো এই সব কটা কথা লিখতে হবে। ইনফেক্টিভ হলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, ইয়ার ড্রপ। নেক্সট হচ্ছে ওএমই হলে কি করবে বলেছো তো, আর কত বলবে? ফার্স্ট ফার্স্ট ওএমইর জন্য ভাবতে হয় না। আচ্ছা সামনে দিয়ে দাও। আমি ফার্স্ট অবজার্ভ করব, তারপর ওনার ন্যাসাল স্যালাইন বা অ্যান্টিহিস্টামিন কিছু দেব, আর অ্যান্টিহিস্টামিন কিছু দেব, আর মানে আমি অবজার্ভ করব পেশেন্ট। ওএমই কে অবজার্ভ করবে, তাহলে ব্যথা কমবে কি করে? অ্যানালজেসিক অ্যানালজেসিক দেবে, আর কি ম্যাম অ্যান্টিহিস্টামিনিক দেবে, আর নাসাল স্যালাইন কিছু যদি দিই। কি করবে? কিনো স্যালাইন, নেজাল ড্রপ। আচ্ছা, কি নেজাল স্যালাইন? নেজাল ড্রপ স্যালাইন দিলে হবে? কি দিতে হবে? ডিকনজেস্ট্যান্ট। তোমার বন্ধুরা বলছে, হ্যাঁ ডিকনজেস্ট্যান্ট দিতে হবে, অক্সিমেটাজোলিন। ঠিক আছে, তাহলে আমরা ওএমই এইভাবে ট্রিট করব। ওয়্যাক্স হয়ে গেছে। আচ্ছা ট্রমা যে বলেছিল, হ্যাঁ তুমি বোধহয় বলেছিলে ট্রমা। ট্রমা বলনি? আচ্ছা ট্রমাতে কি হবে? ট্রমা মানে কি? ট্রমা মিন্স এনি পারফোরেশন। আচ্ছা, বা কোনো হ্যামারেজ হয়েছে। হ্যামারেজ হবে কি করে? ইনজুরি, এনি ট্রমাটিক ইনজুরি। ওকে, তো সেটাকে কি করবে? উইল ইউ পুট ইয়ার ড্রপ? ওকে, অনেকে মাথা নাড়ছে, সো দ্যাট ইজ ভেরি গুড যে ইউজি লেভেলে তোমরা জানো যে কোনো পারফোরেশন হয়ে গেলে ইউ শুড নট পুট ইয়ার ড্রপ, ঠিক আছে? তাহলে পারফোরেশন হিল করে না। ওকে, আর কি ইনভেস্টিগেশন করবে? আর কি করবে ইনভেস্টিগেশন? মানে এরপরে যেরকম ইট ক্যান বি আ বিনাইন মাস, তো সেগুলোর কি করবে? এমনি অডিওমেট্রি, টিম্পানোমেট্রি তো করা হবে ইনভেস্টিগেশনের মধ্যে। আচ্ছা, আর যদি কোনো মাস থাকে তাহলে কি করতে হয়? সার্জিক্যাল। সৌমিক সেদিন কি বলছিল, কি হবে বড় হয়? মেডিসিন। মেডিসিনের ছেলে আবার সার্জারি কি করে বলছে? আগে ইনভেস্টিগেশন করো, মাসটা কি সেটা জানতে হবে তো। সো ফার্স্ট উই উইল ডু অ্যান এইচআরসিটি টেম্পোরাল বোন, ঠিক আছে? অ্যান্ড দেন উই উইল গো ফর ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। ডেফিনিটিভ ম্যানেজমেন্টের মধ্যে শুধু তোমরা মেডিকেল ম্যানেজমেন্ট বলবে, অ্যান্ড সার্জিক্যালটা সার্জিক্যাল বলে ছেড়ে দেবে, আর কিছু দরকার নেই। নেক্সট আমাদের কেস হচ্ছে a 35-year-old male patient presented with right-sided otalgia. কি কি ভাববে? লিস্ট ডিডি। 35 বছরের মেল, বলো। ফরেন বডি ফার্স্ট। ফরেন বডি একটা ছেলের কানে, মানে কি ফরেন বডি? 35 বছরের মেল বা ফিমেল হোয়াটএভার, কি ফরেন বডি হলে ব্যথা করবে? পেন সবসময় ইনফেক্টিভ ফার্স্ট কজ হবে ইন এনি কেস,
ইন এনি কেস। এবার তারপর তো আমরা ইনভেস্টিগেশন করতে করতে দেখবো যে এটা কি হচ্ছে। তো ফরেন বডি কোত্থেকে আসবে? ফরেন বডি পেন কোথায় করে? অবস্ট্রাকশন যদি হয়, ইয়ারে অবস্ট্রাকশন হলে হ্যাঁ, ইনফেক্টিভ কজ হবে, ইনফেক্টিভ কজ। তারপর কি ভাববে? প্যাথোলজিক্যাল কোনো কজ, সবই প্যাথোলজি। ম্যাম ম্যালিগনেন্সি 35 বছরে হবে না। তুমি পরপর আমাকে ডিডি বলো। ফার্স্ট ইজ ইনফেক্টিভ, ইনফেক্টিভের দুটো পার্ট, ইনফেকশন ইন দ্য ইয়ার অ্যান্ড রেফার্ড পেন, ঠিক আছে? সো সেটা হয়ে গেল। নেক্সট হচ্ছে ট্রমা। থার্ড, আমি জিজ্ঞেস করছি বারবার ফরেন বডি, কোন ফরেন বডিতে পেন হয়? মাথাটা খুলেছে। কানে কোনো যদি শামাপোকা ঢোকে, যেটা খুব বেশি আসে, সে ভেতরে গিয়ে কামড়ায় কুটকুট করে, কি করবে ম্যানেজমেন্ট বলো? ইনসেক্টটা বার করার, ইনসেক্টটা বার করবে, ঢুকে ইয়ার ড্রপ দিয়ে আগে ওটাকে কিল করব, তারপরে ক্লিন করবে, মানে কিল 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 কিল। ধরো ইয়ার ড্রপ নেই, এমার্জেন্সি, খুব কামড়াচ্ছে, কে বলবে? হাত তোলো। গরম জল, কি কি ওয়ার্ম, কি যে কোনো অয়েল, ওয়াই? মানে মানে ইনসেক্টের যে মানে ইয়েটা, মানে রেসপিরেশন সিস্টেমটা ইয়ে হয়ে যায়, অক্সিজেন সাপ্লাই কাট করে দেওয়া, ঠিক আছে? ওকে, সো ফরেন বডি ইনসেক্ট হয়ে গেল। 35 বছরের ছেলের কালী পুজোর পরের দিন এইটাই মেন কেস থাকে যে এই হয়েছে, কারণ শামা পোকা ঢুকে কুটকুট করে কামড়ায়, পর্দা ফাটিয়ে দেয়, অনেক কিছু হয়। আচ্ছা, 35 ইয়ার ওল্ডে আর কি ভাববে? মানে ডিডিতে তুমি ইনফেক্টিভ হয়ে গেল, ট্রমা হয়ে গেল, নিউরোপ্যাথি ভাববে? এই যে নিউরোপ্যাথি, উড়ে দাঁড়াও, রেফার পেন হয়ে গেছে, এগো, সামনে এগো। বলো বড়দের 35 অ্যাডাল্টের নিউরোপ্যাথি, যেটাতে কানে ব্যথা। হ্যাঁ, ডায়াবেটিক নিউরোপ্যাথিতে পেন কমে যাবে না বাড়বে? বাড়বে। তুমি ম্যালিগনেন্ট ওটাইটিস এক্সটার্না ভাবছো। ম্যালিগনেন্ট ওটাইটিস এক্সটার্না ইজ আ কন্ডিশন ওয়্যার ওটাইটিস এক্সটার্না মানে এটা হচ্ছে একটা এক্সটার্নাল অডিটরি ক্যানালের ইনফেকশন। সেইটা ডায়াবেটিক পেশেন্টের খুব বেশি পেন হয়, ম্যালিগনেন্ট বলে, কারণ এক্সেসিভ পেন, এক্সক্রুশিয়েটিং পেন লাইক ক্যান্সার অফ দ্য ইয়ার, ঠিক আছে? সো ইট ইজ কল্ড ম্যালিগনেন্ট ওটাইটিস এক্সটার্না। ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্ট এসে তার কান পুরো শেষ হয়ে গেছে, তাও সে জানে না, কারণ সে বলে আমার তো পেন হয় না, বুঝলে? সো ডায়াবেটিক নিউরোপ্যাথিতে পেন কমে যায়, সেন্সেশন, ঠিক আছে, বাড়ে না। তাহলে একটা হলো গিয়ে আমাদের ইনফেক্টিভ হয়ে গেল, ট্রমা হয়ে গেল, সাম নিউরোপ্যাথি আছে, আই এম স্টিল ওয়েটিং। কোন নিউরোপ্যাথিতে পেন হয় কানে? পেন, হ্যাঁ হ্যাঁ, ডিজিজের নাম বলো। এক্সিলেন্ট, আমি ওয়েট করছিলাম এটার জন্যে যে ও বলতে চাইছে স্টাইল্যালজিয়া। স্টাইল্যালজিয়া ইজ আ নিউরোপ্যাথি, মানে স্টাইল্যালজিয়াকে তুমি অনেকগুলো গ্রুপে ফেলতে পারো। ইট ইজ আ কজ অফ টনসিলাইটিস। দিনের পর দিন পেশেন্ট টনসিলের জায়গায় পেন বলছে, তাই জন্যে ডাক্তারও টনসিলাইটিসের ট্রিটমেন্ট করে যাচ্ছে, কিন্তু বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও সে রিলিভড হচ্ছে না। তখন ডাক্তারের মাথায় আসবে যে ইট ক্যান বি এনলার্জড স্টাইলয়েড প্রসেস। সো আই ওয়াজ বেসিক্যালি ওয়েটিং। অ্যান্ড কেন ওখানে স্টাইলয়েড প্রসেস এনলার্জ হয়ে যাওয়ার জন্য কানে কেন ব্যথা হয়? ঠিক আছে, সবাই শুনতে পেয়েছো কি বললো? ঠিক আছে, ওকে। সো ডেফিনেটলি আছে পেনফুল নিউরোপ্যাথি, সেটা হয়ে গেল। এবারে ম্যালিগনেন্সি কি হতে পারে 35 ইয়ার ওল্ডে? ওকে, আর একটা ম্যালিগনেন্সি জানতে চাইবো যেখানে পেশেন্ট ওএমই অ্যান্ড ওটালজিয়া নিয়ে প্রেজেন্ট করবে অ্যাট 35-40। কে বলবে? ওয়ান ম্যালিগনেন্সি। এটা না বলতে পারলে পাশ করানো হবে না। কে বলবে? আচ্ছা, নেজোফ্যারিঞ্জিয়াল সিএ, হ্যাঁ, নেজোফ্যারিঞ্জিয়াল সি এর ফার্স্ট সিম্পটম হচ্ছে বলো না, পেন, সর থ্রোট। তাহলে পড়িস। Nasopharyngeal CA always presents as
ইউনিল্যাটারাল সিমটম বলো। watery fluid coming out from the বেসিক্যালি ইউনিল্যাটারাল ওএমই। এবার বলো সিমটম বলো। এগিয়ে এসো বলো। ইউনিল্যাটারাল হেভিনেস অফ ইয়ার। হ্যাঁ না ঠিক আছে, ওটা রাখো, এটা তো আমার কাছেই রয়েছে। ওকে, সো ইনফেক্টিভ। লাস্ট 65-year-old patient came with 2-month history of otalgia. Now আচ্ছা, আবার একদম লাস্টে বাবু ডান দিক, একটু উঠে দাঁড়াও। হ্যাঁ, ঘুমে একেবারে উল্টে যাচ্ছে। ম্যাম সিওএম হতে পারে, কনকোনাইটিস মিডিয়া। সিওএম এ পেন কেন হবে বাবা? এওএম তাহলে AOM or acute on chronic otitis media, একটা নতুন ইনফেকশনের বাউট হয়েছে। সো ইউ অলসো উইল গিভ DD with infection as the number 1. তারপরে 65 বছর বয়স। 2 মাস ধরে ট্রমা তো হবে, 2 মাস ধরে হচ্ছে কেন? 65 বছরের ছেলে তাকে পিটিয়েছে, হতে পারে না? না 2 মাস ধরে হচ্ছে, তো ট্রমা হয়ে তো 2 মাস আগে পিটিয়েছে, পড়ে গেছে, বাড়িতে কাউকে বলেনি। TM জয়েন্ট ডিসফাংশন, ঠিক আছে। দাঁতের ব্যথা কেউ বলেনি এখনো, ঠিক আছে। দাঁতে ব্যথা পেশেন্ট আসে। টনসিলার সিএ, এগুলো হচ্ছে ওল্ড পেশেন্টসদের কজ অফ। আচ্ছা, টাং সিএ, ফ্লোর অফ দ্য মাউথ এনি ইনফেকশন সিএ, এগুলো সব উইল কজ রেফার্ড পেন টু দ্য ইয়ার। জাস্ট ইয়েস্টারডে আ পেশেন্ট, শি ইজ এ নার্সিং স্টাফ, মানে জানো তো নার্সিং স্টাফ অ্যান্ড ডক্টরস এরা হচ্ছে সব থেকে বেশি নিজেদের হেলথ নেগলেক্ট করে। শি কেম টু মি, শি নোজ এভরিথিং। কালকে এসেছে, শি নোজ এভরিথিং। আমার সাইনোসাইটিস আছে, আমার এই আছে ওই আছে। সাইনোসাইটিস ইজ দ্য প্রাইমারি কজ, তার জন্যে কানে প্রবলেম, গলায় প্রবলেম, মাথা ব্যথা, এগুলো সব আছে। উনি আমাকে একটা কথা বললেন যে ম্যাম আমার 2 মাস ধরে কান জ্বলছে। ইভেন ওয়েন আমি মানে আই হ্যাভ নাথিং টু হাইড, ওয়েন আই ওয়াজ আ ইয়াং প্র্যাকটিশনার, অনেক পেশেন্ট আমার কাছে এসেছে, এসে বলেছে কানে জ্বালা করছে, বার্নিং সেন্সেশন ইন দ্য ইয়ার। আমার ডিডির মধ্যে মনে হয়েছে, বয়স হয়ে গেছে তো আমার মনে হয়েছে যে নিশ্চয়ই মেবি ইটস আ সিএ। আমার মনে হয়েছে যে ভীমরতি ধরেছে, মনে হয়েছে, কারণ আমি ওটোস্কোপিতে নর্মাল দেখছি সব কিছু। আর এদিকে পেশেন্ট বলে যাচ্ছে যে আমার জ্বালা করছে। আমি অ্যান্টিবায়োটিক দিলাম প্রথমবার, দেন আই ফরগট অ্যাবাউট দ্য লেডি। আগেন নেক্সট উইক শি কেম যে আমার জ্বালা কমছে না। আমার অনেক সময় লেগেছে, আমার প্রায় 3 to 4 years লেগেছে এটা বুঝতে, যে কারণ আমি দেখেছি যে অন্য কারোর কাছ থেকে প্রেসক্রিপশন আগে আমার আগে কাউকে দেখিয়েছে, সে গাবাপেন্টিন দিয়েছে, মানে সে নিউরোপ্যাথি ভাবছে। তো আমি তখন ভাবলাম যে না, নিউরোপ্যাথি তো হবে না, কারণ ইট ইজ ভেরি রেয়ার। সো আমি গাবাপেন্টিন বন্ধ করে আমি অ্যান্টিবায়োটিক দিলাম, বিশাল নিজেকে চালাক মনে করলাম, আমি গোল্ড মেডেলিস্ট। তো দেখলাম তাতেও হলো না। লেটার অন, মানে মেবি when I was in my 4th year of practice, বসো, there is an entity called floor of the mouth infections. This is a case of referred pain বলবো না, referred nerve irritation. এইবারে যখন আমার নিজের হলো 2022-এ আমার ফ্লোর অফ দ্য মাউথ ইনফেকশন হলো, যেটাকে আমরা বলি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যাডিনাইটিস। 2022 আমার কানে অদ্ভুত জ্বালা করছিল অ্যালং উইথ দ্য পেন ওভার হিয়ার। আর সেই জ্বালাটা আমার কিন্তু ছিল বহু দিন, মানে মেবি 2 weeks। এবার তুমি ভাবো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যাডিনাইটিস, এটা অনেকেই ডায়াগনোসিস করতে পারে না, যদিও করে দে ডোন্ট নো হোয়াট অ্যান্টিবায়োটিক্স
we have to give না টাইম আছে সো তারপরে আমি বুঝলাম যে ওকে তার মানে এই যে পেশেন্টস গুলো এসেছে আমি ব্যাক ক্যালকুলেট করলাম আই হ্যাভ আ ট্রিমেন্ডাস মেমোরি ব্যাক ক্যালকুলেট করলাম যে ডু দিস পেশেন্টস হ্যাভ ডেন্টাল পুয়ার হাইজিন dental hygiene poor থাকলে কি হবে they will have again and again floor of the mouth infection মানে submandibular gland infection Ludwig এইগুলো and ওইখানে আমাদের অনেকগুলো নার্ভ থাকে যেই নার্ভস গুলো কানকে সাপ্লাই করে so basically the primary was submandibular gland adenitis it irritated the adjacent nerves ওখানে facial nerve থাকে ওখানে eighth nerve auditory nerve না auditory না কি যেন গ্লসোফ্যারিঞ্জিয়াল থাকে ভেগাস থাকে হাইপোগ্লসাল থাকে তো এরা যেখানে যেখানে সাপ্লাই করবে সেখানে সেখানে পেশেন্টের বার্নিং সেন্সেশন হবে যখন তুমি দেখছো যে তোমার মানে দেখতে কিছু পাচ্ছ না কানে জ্বালা বলছে বার্নিং সেন্সেশন দিস ইজ আ স্ট্রাইকিং ফিচার্স অফ ENT পেশেন্টস যে তারা এসে বলে আমার জ্বালা করছে জিভে জ্বালা করছে কিন্তু গ্লসাইটিস নেই তখন তোমাকে বুঝে নিতে হবে যে ওর একটা আন্ডারলাইং ফ্লোর অফ দ্য মাউথ ইনফেকশন আছে যেটা নার্ভকে ইরিটেট করছে অ্যান্ড আনফর্চুনেটলি সবার আগে তুমি অ্যান্টিবায়োটিক দেবে কিন্তু তোমাকে জানতে হবে যে তুমি কি অ্যান্টিবায়োটিক দেবে বিকজ ফ্লোর অফ দ্য মাউথ ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যানাল রিজিয়ন ইন মানে অ্যাট মানে ইফ ইউ ওয়ান্ট টু কম্পেয়ার দ্য মাইক্রোফ্লোরা ঠিক আছে মানে এতটাই ডু ইউ নো যখন আমরা টনসিল ট্রিটমেন্ট কি বলে সার্জারি করি অ্যাডিনয়েড সার্জারি করি উই ডোন্ট ইউজ এনি অ্যাসেপসিস বিকজ কি অ্যাসেপসিস ইউজ করব ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যানাল রিজিয়ন এটা এত নোংরা so it is told again and again to people ki oral hygiene maintain karo because it is the opening it is the initial point tumi ja khabe ja korbe সেটা এর থ্রুই যাবে সো তুমি যদি মুখ পরিষ্কার না রাখো যেটা খাচ্ছ সেটাকে ফল খেলে বা কিছু খেলে সেটাকে ধুলে না তো তুমি তো নিজের ক্ষতি করছো সো বার্নিং সেন্সেশন ইন ইয়ার যারাই মেডিসিন নেবে বা ENT নেবে প্লিজ রিমেম্বার বার্নিং সেন্সেশন মিনস দ্যাট সাম নার্ভ ইজ ইনভলভড সো নার্ভ কোথা দিয়ে পাস করছে সেখানে কি কি প্যাথোলজি আছে সেটা তোমাকে ভাবতে হবে বিকজ আই হ্যাভ wasted my energy and the patient's money by not understanding what is the cause ঠিক আছে মানে and maybe their hope যে আমি এর কাছে গেলাম আমি ভালো হলাম না ওকে মানে I wasted a lot of thing if you don't make a diagnosis then lanat hai doctor hoge right but it is a continuous learning process হয়তো আজকে আমি যে ট্রিটমেন্ট করছি আমি সেটা 3-4 বছর পরে জানতে পারবো যে না আমি ভুল ট্রিটমেন্ট করেছি হ্যাঁ একটাই যে আমরা বলি না কাউকে we are not that modest that we will admit যে না আমার ভুল হয়েছে কিন্তু মনে রাখবে if you want to become bigger then you have to be down to earth to yourself no need to tell the world but you should know to yourself that না আমি এটা ভুল করেছি ওকে খুব কম সার্জন আছে যারা নিজেদের ফ্লজ নিয়ে ডিসকাস করে আই হ্যাড দ্য অপরচুনিটি টু মিট সাম পিপল আই ওয়ান্স ওয়ান্টেড টু বিকাম এ রাইনোপ্লাস্টি সার্জন মানে শুধু নাকের কসমেটিক সার্জারি করব যাই হোক ওগুলো সব ফ্যান্সি ব্যাপার একটু পড়াশোনায় ভালো ছিলাম তো ভেবেছিলাম ওইসব করবো বাট দের ইজ আ রাইনোপ্লাস্টি সার্জন ইন ইন্ডিয়া যে ভীষণ ভালো কাজ করে তো ওয়ান্স হি কেম টু আ কনফারেন্স মানে আমার ইচ্ছা ছিল যে আমি MS এর পরে ওনার কাছে গিয়ে কাজ শিখবো বাট হয়ে উঠল না এখনো হয়ে ওঠেনি মেবি আইল গো ইন ফিউচার তো সেই স্যারকে আমি দেখেছিলাম যে সেই স্যার একটা 1.5 ঘন্টার লেকচার নিয়েছিলেন মানে স্লাইডস অ্যান্ড অল দ্যাট যেখানে উনি ওনার মানে মিস্টেক্সগুলো নিয়ে 1.5 ঘন্টা মানে নিজের ডিসেকশন করেছেন and he is a very down to earth person মানে he is in a ever learning process okay he is excellent তো আমি তখন দেখলাম যে এ একটা ইন্টারন্যাশনাল ফিগার মানে ওর অতটাই নাম
এবার ও একটা কনফারেন্সে গিয়ে, মানে সেই কনফারেন্সটা কিন্তু ইউটিউবে বছরের পর বছর থাকবে, লোকে তোর খিল্লি করবে যে ঘাইসাস এইসব করেছে, বাট হি ডাজন্ট কেয়ার, বিকজ ও উঠে গেছে ওর ওপরে। ওকে, আমরা আমাদের ইগো, ফলস ইগো, এইটা নিয়ে আমরা ভাবি যে কি আছে, সবাই তো করে, সবাই মিস্টেক্স করে, বাট ইউ শুড টেক কেয়ার অফ ইউর মিস্টেক্স। মিস্টেক্স করবে, বাট ইট শুড নট বি রিপিটেড। ওকে, অ্যান্ড এই যে রিপিটেড, আমি দেখি যে অনেকে তো রিপিট করেই যাচ্ছে, দে ডোন্ট হ্যাভ ইনসাইট, তাই তো? সো ইউ শুড হ্যাভ ইনসাইট। ওকে, এবারে সৌমিক এখনো একটাও আনসার দেয়নি, ওকে মাইক দাও। একজন মেল 65-year-old, তার কি কি ম্যালিগনেন্সি তুমি ভাববে which will present as ওটালজিয়া? কানে ব্যথা, তো কি কি ম্যালিগনেন্সি ভাববে? কোন কোন নার্ভ অ্যাফেক্টেড হবে কানে ব্যথায়? কে বলবে জলদি? তুমি একটু কাছে চলে এসো, ওর মাইকটা নিয়ে বলো। ও যেইভাবে হাত তুললো, ও যেইভাবে হাত তুললো, হি ইজ আ কনফিডেন্ট পারসন। ওকে, সো প্লিজ কাম অ্যান্ড টেল। ম্যান্ডিবুলার নার্ভ, যেটা সাপ্লাই করে অরিকুলোটেম্পোরাল নার্ভ ইয়ারে, সেটা ওই টিথের থ্রু যাবে, দাঁতের থ্রু। তারপরে লিঙ্গুয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ, তো সেটাও ইয়ারে সাপ্লাই করে। আর টাঙে সাপ্লাই করে, টাং থেকে কার্সিনোমা হলে সেখানে যেতে পারে। টাঙেরটা ওটালজিয়া কিভাবে করবে? থ্রু লিঙ্গুয়াল নার্ভ, লিঙ্গুয়াল আছে, আর গ্লসোফেরেঞ্জিয়াল আছে, ইয়েস, ভেগাস আছে। ইয়েস, ঠিক আছে। আই টোল্ড ইউ দ্যাট ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে হি ইজ আ কনফিডেন্ট গাই, তাই জন্যই বললাম যে সামনে এসো, সবাই যাতে চোখগুলো খোলে, গরুগুলো। হ্যাঁ, আর ম্যাম ঠিক আছে, নার্ভস হয়েছে, মোটামুটি বলে দিয়েছো। এবার বলো তাহলে তুমি কি ম্যালিগন্যান্সি ভাবছো? ম্যাম ওরাল ক্যাভিটিতে কার্সিনোমা হতে পারে। আচ্ছা, ও সবার আগে ওরাল ক্যাভিটি ধরেছে, ঠিক আছে, মানে টাং, হাইপোফ্যারিংস, ওরোফ্যারিংস, নেজোফ্যারিংস, ঠিক আছে। ও জাস্ট যতটুকু বলেছে ইউজি লেভেলে ওর কাছে অতটা এক্সপেক্টেড, তো আমি তোমাকে বাকিটা বলে দেবো। ওকে, সো ওরাল ক্যাভিটি ও বলেছে, ও সবার আগে ওরাল ক্যাভিটি ভাববে। ওকে, চলো। ম্যাম প্যারোটিড গ্ল্যান্ডের হতে পারে টিউমার, ফেসিয়াল নার্ভের। দেখো, প্যারোটিড গ্ল্যান্ডের কার্সিনোমা, ও এইখানে সবার আগে মাস নিয়ে আসবে, ও ওটালজিয়া নিয়ে, আচ্ছা ঠিক আছে আমি ধরলাম, কিন্তু আমি প্যারোটিডটাকে অ্যাকসেপ্ট করব না, কারণ প্যারোটিড ম্যালিগন্যান্সি, দেখো প্যারোটিড টিউমার ইজ ভেরি রেয়ার, তার মধ্যে আবার ম্যালিগন্যান্সি অফ দ্য প্যারোটিড ইজ ভেরি 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 রেয়ার, তো প্যারোটিড ইজ নট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, লাস্টের দিকে ডেফিনেটলি, কিন্তু প্রথম দিকে যারা মোরাল ক্যাভিটি বলেছো, আর কি বলবে? ল্যারিংস। ভেরি গুড। উইচ ল্যারিংস? উইচ পার্ট অফ দ্য ল্যারিংস? পার্ট ম্যাম, উইচ পার্ট মানে সুপ্রাগ্লটিক, গ্লটিক, ইনফ্রাগ্লটিক? জিজ্ঞেস করছি কারণ খুব ভালো বলেছো। যে রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যেখানে সাপ্লাই করবে, মানে যাই না, কান অ্যান্ড নার্ভ। সুপ্রাগ্লটিক কে করে? সেন্সরি। সুপ্রাগ্লটিক, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ করে। এবার তাহলে কি হবে, যে সুপ্রাগ্লটিক সিএ প্রেজেন্টস উইথ ওটালজিয়া, ঠিক আছে, পেশেন্ট এসে একদম ডেফিনেট বলে আমার কানে ব্যথা, অ্যান্ড ইউ ক্যান্ট মিস ইট। আর কিছু বলবে? আর কিছু বলার দরকার নেই, যা বলেছে অনেক বলেছে, তাও জিজ্ঞেস করছি কিছু বলবে? তাহলে ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটির মধ্যে অনেকগুলো আসে, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, পেশেন্ট এসে বলে ওটালজিয়া। নাম্বার সেকেন্ড মেজর গ্রুপ হচ্ছে সুপ্রাগ্লটিক সিএ, ডেন্টাল। ম্যাম ক্রেনিয়াল প্রবলেম যদি কিছু, কি বলছো? ব্রেনে ব্রেন মানে নট নেসেসারিলি, আমরা এদিকটা ইন্ট্রাক্রেনিয়াল, যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল হলে তাহলে ম্যাম ওখান থেকে দেখো, রেফার পেন হতে পারে। মানে এটা একটু মানে ঘুরিয়ে কান ধরা হচ্ছে, এটা ঠিক আসছে না। অ্যাজ আই টোল্ড ইউ, যখন ডিডি বলবে তখন দুটো জিনিস মাথায় রাখবে। এক হচ্ছে যে অনেকে যেরকম মানে ইনফেক্টিভ, ট্রমা এইভাবে বলে,
আরেকটা গ্রুপ অফ পিপল বলে হচ্ছে যে এক একটা অর্গান নিয়ে, ঠিক আছে। থার্ড যেটা বলতে হয় সেটা হচ্ছে যে হোয়াট ইজ রেয়ার অ্যান্ড হোয়াট ইজ কমন। তুমি যদি ইন্ট্রাক্রেনিয়াল প্যারোটিড এগুলো বলো, সবই হয়, কিন্তু প্র্যাকটিক্যালি কোনটা হয় সেটা জানতে হয়, ঠিক আছে। তো ইন্ট্রাক্রেনিয়াল প্যারোটিড দিস আর ভেরি 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 রেয়ার। ওকে, আচ্ছা, ওর জন্য একটা হাততালি, ও খুব ভালো বলেছে, থ্যাংক ইউ। তোমার নাম কি? হ্যাঁ, অভিষেক। তা ম্যালিগন্যান্সি যদি ভাবো, আসবে না তোমাদের, তো ম্যালিগন্যান্সি ভাবলে কিভাবে এগোবে একটা লাইন যদি বলতে পারো। তুমি বলো অভিষেক। ম্যালিগন্যান্সি যদি ভাবছো তাহলে হাউ উইল ইউ প্রসিড? কি হিস্ট্রি নেবে? পার্টিনেন্ট হিস্ট্রি পয়েন্টস। পার্টিনেন্ট হিস্ট্রি পয়েন্টস কি কি থাকবে? স্মোকার থাকবে, কাফ থাকবে, থাকতে পারে, ডিসফেজিয়া, ওয়েট লস। ওয়েট লস কেন হবে? খেতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না, না অ্যানোরেক্সিয়া না, খেতে পারছে না, এখানে মাস হয়ে গেছে, খেতে পারছে না, ডিসফেজিয়া। তুমি যেটা বলছো অ্যানোরেক্সিয়া, ইয়েস দ্যাট ইজ অলসো আ পয়েন্ট, কিন্তু এখানে ফার্স্ট হচ্ছে ডিসফেজিয়া, খেতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, অল্টারেশন অফ ভয়েস, ঠিক আছে। আচ্ছা, আর তুমি কি ভেবেছো? ওরাল ক্যাভিটি, তো ওরাল ক্যাভিটি পেনফুল ওরাল টাং মুভমেন্ট এইগুলো বলবে, দাঁতে ব্যথা বলবে, ওকে। আর আচ্ছা, এক্সামিনেশনে তোমরা লিম্ফ নোড কিরকম থাকবে? এনলার্জড আর পেনফুল। আচ্ছা, পেনফুল কিরকম হয় ম্যালিগন্যান্সির লিম্ফ নোডস? ইউএসজি ফাইন্ডিং, মার্জিন ইউএসজি ফাইন্ডিং। তুমি হাতে মার্জিন বুঝতে পারবে না, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমার লেভেলে বলতে হবে ফিক্সড টু আন্ডারলাইং স্ট্রাকচারস, নট মোবাইল, ঠিক আছে। হ্যাঁ, দেখো এইখানে ম্যাটেড আমরা কথাটা বলবো না, কারণ আমরা ম্যাটেড কথাটা বুক রেখেছি ফর ম্যাটেড বললেই মাথায় কি আসে? এ কি রে? ম্যাটেড মানে টিউবারকুলোসিস, ম্যাটেড মানে টিউবারকুলোসিস, ফিক্সড টু আন্ডারলাইন স্ট্রাকচারস মানে ম্যালিগন্যান্সি। তো ম্যালিগন্যান্সি নিয়ে আমরা আমাদের এইটুকুই জিজ্ঞেস করবে যে সিমটমস কি অ্যাসোসিয়েটেড এইগুলো, আর দ্যাটস অল। তো ওটালজিয়া খুব কমন, দ্য কমনেস্ট। নাম্বার 2 এপিস্ট্যাক্সিস, নাম্বার 3 হোর্সনেস অফ ভয়েস, এইগুলো আমি সব ক্লাসে কভার করেছি। প্লিজ গো থ্রু দ্য থিংস, এটার ওপর কোয়েশ্চেন আসবেই আসবে। হ্যাঁ, ওকে।